হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জি স্লান এডু। আমি দেবিনা ব্যানার্জি, তোমাদের দেবিনা ম্যাম। অনেক দিন পর আবারও ভিডিওতে চলে এলাম। আমি এতদিন আসতে পারিনি বিশেষ কিছু কারণে, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল আর শরীর প্রচণ্ড খারাপ ছিল। তো সেই জন্য আমি বিগত কয়েকদিন কয়েক সপ্তাহ আমি ক্লাস দিতে পারিনি। আমি এমনকি ভেবেছিলাম যে ক্লাস হয়তো আমি আর কোনোদিন দিতেই পারবো না, এরকমও হয়তো ডিসিশন নিয়ে নিয়েছিল, এতটা শরীরটা খারাপ করছিল। তো যাই হোক, আমি আবারও আজকে ক্লাস নিয়ে চলে এলাম। আজকে কেপি কনস্টেবল এক্সাম ছিল 21 তারিখ, 21শে ডিসেম্বর। আজকে তোমাদের কেপি কনস্টেবল এক্সাম ছিল। তো এক্সাম কেমন হলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। দেখো, আমি কোশ্চেন দেখেছি। কোশ্চেন আমার যতটুকু মনে হয়েছে, লাস্ট যে ডাব্লিউবিপি কনস্টেবলটা হয়েছিল তার তুলনায় এটা ঠিকঠাক স্ট্যান্ডার্ড কোশ্চেন। তো কাট অফ কত যাবে, তোমাদের সেফ জোন কত কি রয়েছে সবটা বলবো ভিডিওতে, পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। তো তার আগে বলে রাখি, তোমাদের জন্য একটা বিশেষ খবর রয়েছে। ডাব্লিউবিএসএসসি এসএলএসটির নবম এবং দশম শ্রেণীর বাংলা বিষয়ের জন্য আমি ইন্টারভিউর ব্যাচ শুরু করছি এবং এটা সম্পূর্ণভাবে অনলাইন ব্যাচ হবে। এটার কোর্স প্রাইস আমি রেখেছি মাত্র 1200 টাকা এবং অ্যাট এ টাইম পেমেন্ট। যদি তোমাদের কোনো পরিচিত কোনো দাদা দিদি ভাই বোন কেউ থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও এবং জানিয়ে দাও যে ডাব্লিউবিএসএসসি এসএলএসটির 9-10 ক্লাস শুরু হচ্ছে, ইন্টারভিউয়ের ক্লাস, এবং ফিজ রয়েছে 1200 টাকা। ডেমোস্ট্রেশন সমস্ত কিছু ক্লাস করানোর পরে তার ফিডব্যাক সব কিছু দেওয়া হবে ইন্টারভিউয়ের ক্লাসে। তো চলো আমি এবার চলে আসবো যে আজকের পরীক্ষার কি সেফ জোন কি রয়েছে না রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্যে চলে আসবো আমি। দেখো, আমি যেটুকু দেখেছি প্রশ্ন, সেটুকু দেখে আমি এটুকু বুঝতে পেরেছি যে কোশ্চেন যেহেতু একটা স্ট্যান্ডার্ডের মধ্যে ছিল এবং কোশ্চেন খুব টাফও হয়নি, খুব ইজিও হয়নি, একদম মডারেট, ঠিক আছে। তো সেই হিসেবে আমি আমার যতটুকু অ্যানালাইসিস, আমি সেফ জোন বলছি, ঠিক আছে। আমি কিন্তু কাট অফ বলছি না। কাট অফ এর মধ্যেই আসবে সেফ জোন। লাস্ট যে ডাব্লিউবিপি কেপির এক্সাম হয়েছিল সেখানে 67 কাট অফ গিয়েছিল। তো এই পরীক্ষাটায়, আজকের এই পরীক্ষাটায় যারা 60 অ্যাবাভ করেছো তারা অবশ্যই সেফ রয়েছো, ঠিক আছে। এবং আজকের পরীক্ষার কাট অফ 67-এর বেশি যাবে না কম যাবে সেটা বলা আমার মনে হচ্ছে এই রকমই কাছাকাছি যাবে, কারণ গত বছর লাস্ট যে কেপির এক্সামটা হয়েছিল সেখানেও কিন্তু কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল এবং কোশ্চেনের লেভেল কিন্তু সেখানে কিন্তু আরেকটু বেশি হার্ড ছিল। তো সেক্ষেত্রে আজকের পরীক্ষাটা আমি ইজি বলছি না, আমি বলছি মডারেট কোয়েশ্চেন, ঠিক আছে, এবং পারফেক্ট কোয়েশ্চেন আমার মতে বলে যে কেপি কনস্টেবল এক্সামের ক্ষেত্রে, কারণ এখন যা কম্পিটিশন রয়েছে সেই তুলনায় একদম পারফেক্ট। তো সেই হিসাবে আমি যেটুকু বলবো যে তোমরা সেফ জোনের মধ্যে রয়েছে, যারা 60 অ্যাবাভ করেছো, 65 to 70-র মধ্যে যাদের রয়েছে তারা অবশ্যই সেফ, অবশ্যই সেফ। আমি বারবার বলছি, এখানে এসে কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না যে আপনি কিছু জানেন না, আপনার কোনো মতামত নেই, আপনি আগে নিজে পরীক্ষা দিন তারপরে হ্যান, এরকম মতামত করো না। করার আগে একবার ভেবো। অবশ্যই করতে পারো, কারণ আমাদের রাইট টু স্পিচ তো রয়েছে, কথা বলার অধিকার রয়েছে। তো তুমি বলতে পারো, অবশ্যই লিখতে পারো, আমি কিচ্ছু মনে করবো না, বাট বলার আগে একবার ভেবো, এটা হচ্ছে মানবিকতার অধিকার। যাই হোক, সো সেফ জোন ইটস 70, ঠিক আছে। এবার কাট অফ কত যাবে ম্যাডাম? কাট অফ আমার যতটুকু আইডিয়া বলছে 65 এরকমের কাছাকাছি একটা যাবে। মেয়েদের ক্ষেত্রে হয়তো 55 এরকম যাবে। কলকাতা পুলিশ লাস্ট যে এক্সামটা হয়েছিল সেখানে আমি কাট অফ বলে দিয়েছিলাম ওই 40-45-এর মধ্যে থাকবে, এবং মহিলাদের ক্ষেত্রে বা ফিমেল কনস্টেবলের ক্ষেত্রে 38-35 এরকমে হয়তো যাবে। এটার ক্ষেত্রে আমার যতটুকু মনে হচ্ছে, সিক্স সেন্স যেটুকু বলছে যে 55-60 এরকমই কাছাকাছি হয়তো যাবে। এর কম বেশি একটা কিছু হতে পারে, কিন্তু আমি আবারও বলছি সেফ জোন, তুমি একদম সেফ রয়েছো। তোমার এখান থেকে আশা করি সিওরিটি রয়েছে, যদি তুমি পরীক্ষার খাতায় কিছু ভুলভ্রান্তি না করে এসো তাহলে সেক্ষেত্রে তোমার চান্স হয়ে যাওয়ার তোমার পাস করে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যদি তোমার স্কোর 60 অ্যাবাভ 65 to 70-র মধ্যে থেকে থাকে, একদম শিওর শট কিন্তু, তাহলে তুমি অবশ্যই সেফ রয়েছো, ঠিক আছে। আমি এটুকু বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। আমার কিন্তু অলরেডি ব্যাচ চলছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং আপার টেট। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই ফোন করো, আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে 7001545878 এই নাম্বারে। আর ডাব্লিউবিএসএসসি এসএলএসটির ইন্টারভিউয়ের ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও, যদি বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই ফোন করো 7001545878 এই নাম্বারে, ঠিক আছে। এবার এই ভিডিওতে নিশ্চয়ই বোঝাতে পেরেছি আমি সেফ জোন। আমি আবারও বলছি, ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাইলাম যে সেফ জোন কতটা। আর কাট অফ আমার একটা আইডিয়া বলছি 55 to 60 এরকমের কাছাকাছি যাবে। এটা কম বেশি অবশ্যই হতেও পারে, নাও হতে পারে, 55-এরও কম হতে পারে, আবার 60-র ওদিকে বেশিও হতে পারে, ঠিক আছে। সেটা বলাটা একটু মুশকিল।
তবে আমার আইডিয়া বলছি এটাই হয়তো যাবে। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক অ্যান্ড বেস্ট উইসেস ফর ইউর ফিউচার। ভালোভাবে প্রস্তুতি নাও, সামনেই ডাব্লিউবিপির মাঠ রয়েছে, খুব সম্ভবত 5 জানুয়ারি থেকে মাঠ শুরু হচ্ছে। তো তার আগে কিন্তু ডাব্লিউবি মাঠের জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে, কারণ এখন ওয়েদার ভীষণ খারাপ, কুয়াশার মানে মাঠে শিশির টিশির পড়ে থাকবে। তো সেই হিসেবে নিজেকে কিন্তু প্রস্তুত রাখতে হবে, ঠিক আছে? কি মাঠ প্র্যাকটিস হচ্ছে তো কমেন্ট করবে। ডাব্লিউবিপির জন্য প্রস্তুত থাকো। পুলিশ যদি তোমার স্বপ্ন থাকে, সেই স্বপ্নকে সত্যি করার সময় কিন্তু এখন এসেছে, ছিনিয়ে নিতেই হবে। কে কি করলো, কোথায় কি প্রশ্ন লিক হলো, কোথায় কি হলো, কে কি উদ্ধার করলো, প্রয়োজন নেই জানার, প্রয়োজন নেই শোনার। তোমার জানার, দেখার প্রয়োজন রয়েছে। দেখার হচ্ছে তোমার তুমি কি ধরনের পড়াশুনো করছো, তুমি কিভাবে প্রস্তুতি নেবে। আর শোনার হচ্ছে তুমি ক্লাস শোনো, ঠিক আছে? বিভিন্ন চ্যানেল রয়েছে, সমস্ত চ্যানেলই ভালো, সব আমি বলছি না যে ভালো খারাপ, কিন্তু হ্যাঁ একটু লিমিটেশনের মধ্যে দেখো, বেশি দেখতে যেও না, বেশি হাইপার হয়ে যেও না, রিল্যাক্স থাকো। পরীক্ষা যা দিয়ে এসেছো ব্যাস এটাকেই মেনে নাও, এবং যেটা হয়েছে সেটা তোমার জন্য ভালো হয়েছে, আরও বেটার কিছু হবে, ভবিষ্যৎ অনেক বড়, সামনে অনেক কিছু ফিউচার পড়ে রয়েছে। সো এতটাও কিছু যদি পরীক্ষা তোমার খারাপ হয়ে থাকে, যদি মনে হয় যে না আমি খুব খারাপ হয়ে গেলে, আমি জানা জিনিস ভুল করে এসেছি, তার জন্য আপসেট হওয়ার কিছু নেই, কারণ সেগুলো তুমি শিখে এসেছো, শিখছো, সেগুলো তোমার শিক্ষার বিষয়, তোমার শেখার ছিল। তো এতটা আপসেট হবে না। বেস্ট অফ লাক। ভবিষ্যতে আরও এক্সাম রয়েছে, সেই এক্সামগুলোকে কিন্তু ফাটিয়ে দিতে হবে। আর এবার পাখির চোখ করো, 2026-এ চাকরি পেতেই হবে, পাবেই। ওই চাকরিটা তোমার জন্যই রয়েছে, তোমার জন্যই রয়েছে, উপরবেলা তোমার সাথে আছে। আর কাকে চাই আমি? আশেপাশের সবাই তোমার সাথে নেই, আমি দুদিনের আছি। তুমি যদি আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দাও, আমি জানবোই না তুমি করে দিয়েছো, বা জানলেও তোমার সাথে আমি কী করে থাকবো, থাকতে পারলাম না। কিন্তু উপরবেলা তোমার সাথে সবসময় আছে, অল টাইম আছে। ভালো কাজ করে থাকলে ভালো ফল পাবে, মানুষের সাথে খারাপ করে থাকলে খারাপ ফল তো পেতেই হবে। সেটা আমিও করি, আমিও পাবো, আমিও পাচ্ছি বা পাবো। সো যাই হোক, এত কিছু ভেবে লাভ নেই, যেটা হবে ভালো হবে, দেখা যাক। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।